হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার মতো আপনার সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসিনে আপনাদের সাথে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল স্টোরিতে। আমাদের গ্রামে জব্ব চাচা ছিলেন একজন সৎ ও পরোপকারী মানুষ। তার পরিবার ছিল একেবারে স্বপ্নের মতো, সুখী সাচ্ছিল্য আর ভালোবাসায় ভরপুর। কিন্তু সুখ যেন দীর্ঘস্থায়ী হয় না। গ্রামের অলিতে গলিতে এক সময় ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর গুজব। জব্ব চাচা পরিবারের উপর কালো জাদু ছায়া নেমে এসেছে। সবার সন্দেহ ছিল আমার আরেক চাচার বউ নাসিমার দিকে। নাসিমা ছিলেন ঈশ্বর পরায়ণ, ঠোঁটকাটা এবং অদ্ভুত ধরনের। অনেকে বলতো তিনি জিন পরিদের সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু কেউ সাহস করে তার মুখের ওপর কিছুই বলতে পারত না। সবকিছু শুরু হয় জব্ব চাচার বড় মেয়ে সুমির বিয়ের কয়েকদিন আগে। এক রাতে সুমি চিৎকার করে ওঠে। সবাই ছুটে গিয়ে দেখে সে বিছানার কোণে চুপ করে কাঁপছে। সুমি বলল, আমার পাশে একটা কালো ছায়া বসেছিল, তার চোখ আগুনের মতো জ্বলছিল। সে বলল, তোমার পরিবার ধ্বংস হবে। পরিবার সবাই সুমিকে বোঝানোর চেষ্টা করলো যে এটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। জব্ব চাচার স্ত্রী রহিমা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে যেন কোনো শক্তি তিনি পাচ্ছিলেন না। ডাক্তার, কবিরাজ কেউ কোনো রোগ ধরতে পারল না। এরপর বাড়িতেই শোনা যেত অদ্ভুত আওয়াজ, পায়ের শব্দ, কারোর বিকৃতি হাসি, আর দেওয়ালের ওপাশ থেকে বেশি আসা পিসাপিসিনি শব্দ। জব্ব চাচা নিজে কয়েকবার দেখেছেন মাঝরাতে তার উঠোনে অন্ধকার ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। এদিকে গ্রামের এক বৃদ্ধা একদিন চাচার বাড়ির সামনে এসে চিৎকার করে বললেন, তোমাদের বাড়ির উপর খারাপ শক্তি আছে, নাসিমা এটা করেছে। সে ঈশান্বিত হয়ে জিন দিয়ে তোমাদের ক্ষতি করছে। সবাই বিষয়টি এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু এক রাতে যখন জব্ব চাচার ছোট ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তখন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে সকালে পাওয়া যায় বাড়ির পিছনে জঙ্গলে, অজ্ঞান অবস্থায়। সে জেগে উঠে বলল, একটা কালো ছায়া আমাকে টেনে নিয়ে গিয়েছিল। তার হাসি খুবই ভয়ঙ্কর ছিল। জব্ব চাচা তখন একজন বিশেষজ্ঞ আলেমকে ডেকে নিয়ে আনলেন। তিনি জব্ব চাচার বাড়িতে কোরআন আয়াত পড়তে শুরু করলেন। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে বাতাস দিয়ে ভরে গেল। আলেম বললেন, এই বাড়িতে খারাপ জিন আছে, আর এই জাদু এসেছে খুব কাছাকাছি কোনো মানুষের হাত থেকে। এরপর গ্রামের কয়েকজন জড়ো হলো নাসিমার বাড়ির সামনে। চাপে পড়ে নাসিমা সব স্বীকার করলেন। তিনি বললেন, জব্ব চাচার সুখী পরিবার দেখে আমার সহ্য হতো না, আমার হিংসা হতো। তাই আমি এক তান্ত্রিকের সাহায্যে খারাপ জিন পাঠিয়েছি, কিন্তু এখন সেই জিন আমাকেই ধ্বংস করতে চাইছে। এরপর নাসিমার জীবনও বদলে গেল। তিনি পাগল হয়ে গেলেন, আর গ্রামের মানুষ আজও রাতে তার বাড়ির পাশ দিয়ে হাঁটতে ভয় পায়, কারণ মাঝে মধ্যে শোনা যায় তার ঘর থেকে বেশি আসা বিকট হাসি আর কান্নার আওয়াজ। জব্ব চাচার পরিবার অনেকদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল, কিন্তু সেই রাতের অন্ধকার ও ভয়ের ছায়া এখনো গ্রামবাসীদের মনে আতঙ্ক হয়ে রয়েছে। গাইস, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এপিসোড 2 আসবে। তো সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।